আবারও দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন একটি ভাইরাস। এই ভাইরাসে প্রাণ হারাচ্ছে মানুষ সহ পশু পাখিরা। বিজ্ঞানী বলেছেন একমাত্র গডজিলার ডিম থেকে তৈরি হবে এই ভাইরাসের ভ্যাকসিন। তুমি কিছু শুনলা ছাম্বা? হ্যাঁ শুনলাম। এবার আমি যাব সেই ডিম খুঁজে আনতে। আমার খুঁজে আনা ডিম থেকে তৈরি হবে ভ্যাকসিন। তাহলে সেই ভ্যাকসিনের নাম কি হবে? ভ্যাকসিন সাম্বা। উফ, সেটা বড় কথা না। কি নাম হবে ভ্যাকসিনের? এবার সেই ডিম আনতে পারলে ফয়সাল আর আমার উপর দিয়ে মাথা মারতে পারবে না। চলো তাহলে আমরা এখনই বেরিয়ে পড়ি। আমরা না, শুধু আমি। চলো তাহলে আমরা এখনই বেরিয়ে পড়ি। আমরা না, শুধু আমি। কেন আমি যাব না কেন? আমি না গেলে এই ভিডিও তুমি কার জন্য বানাচ্ছ? তুমি চুপ করো। বনের মধ্যে কত ভয়ানক ভয়ানক প্রাণী আছে জানো? ওয়াও, সেখানে কি গডজিলা আছে? ওয়াও, গডজিলা না থাকলে ডিম আনবো কার? তোমাকে না বলেছিলাম বাসাতেই থাকতে? তুমি কেন আসছো এখানে? তুমি কি জানো না বনের রাজা সিংহ যদি দেখে ফেলে কি হবে আমাদের? কি আর হবে? ওরে এমন মার দেব। ওরে বাবা রে, ছাম্বা বাঁচাও। এবার কেমন লাগে? বলেছিলাম আসতে। তুমি চুপ করো। আমি তোমাকে নিয়ে যাব গডজিলার কাছে। আমি জানি গডজিলা থাকে ঝিলের জলে, ঘুমিয়ে ঘুমিয়ে ডিম পাহারা দেয়। চলো তাহলে। সাম্বা, আমার অনেক হিসু পাইছে। উফ, যাও ওখানে দাঁড়িয়ে হিসু করে আসো। সাম্বা, আস্তে আস্তে দেখে দেখে হাঁটো, না হলে তো নিচে পড়ে যাবা। ওই যে দেখো সাম্বা, দুষ্টু জলপরি। কি হয়েছে তোমার দুষ্টু জলপরি? কান্না করছো কেন? আমার মিষ্টি ছানাকে এক গডজিলা তুলে নিয়ে গেছে। ও ইয়েস, আমরা সেই গডজিলাকেই খুঁজছি। তোমরা কেন গডজিলাকে খুঁজছো? এই তুমি কি ইউটিউব দেখো না? যাই হোক, তাহলে আর দেরি না করে আমাদেরকে নিয়ে চলো। এই ঝিলের জলেই থাকে সেই গডজিলা। রোজ একবার করে বের হয় মাছ খাওয়ার জন্য। আহা, ধন্যবাদ দুষ্টু জলপরি। তুমি এখন যাও, আমরা দেখছি কি করা যায়। ইয়ামিন, তুমি এখানেই দাঁড়াও। আমি একবার ঝিলের জলে ডুব দিয়ে দেখে আসি জলের নিচে গডজিলা ডিম লুকিয়ে রেখেছে কিনা। এই গডজিলা, তুমি অনেক শক্তিশালী, কিন্তু আমি অনেক বুদ্ধিমান। এই দেখো আমি কাকে ডেকে এনেছি। ইয়েস ইয়ামিন, আমি পেয়েছি গডজিলার ডিম। এবার আমি সবাইকে বাঁচাতে পারবো।